টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির চাপে ফেনীর মোহরী, কহুয়া ও সিলুনে নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল, যা ২০২৪ সালের বন্যা থেকেও ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারতের উজান থেকে নেমে আসা পানি কতটা তাণ্ডব চালাচ্ছে ফেনীতে। টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ের ঢলের তোড়ে ফেনীর মোহরী, কহুয়া, সিলুনে নদীর উত্তর শ্রীপুর সহ অন্যান্য বেড়িবাঁধের ১৭টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম। উপজেলা দুটিতে বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগও। আজ বুধবার সকাল থেকে ফেনী, পরশুরাম ও উপজেলা সদরের ফুলগাজীর সঙ্গে আঞ্চলিক সড়কগুলোয় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বন্যা দুর্গত এলাকার লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে। ফেনীতে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ফেনী পরশুরামপুর আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মঙ্গলবার রাত থেকে ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পরশুরাম উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২৪ সালের বন্যার পরে এটাই বিশাল আকার ক্ষতি করে দিয়েছে। জ্বালা কৃষক সব গেছে, সব শেষ গেছে। আমরা তো যে বন্যার সামনে হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এরপরে আবারও এখনো বন্যা, আমাদের জীবন অনেক কষ্ট যাইতেছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানিয়েছেন, টানা বর্ষণ ও উজানের ঢলে সীমান্তবর্তী মোহরী নদীর পানি বুধবার বেলা ১২টায় বিপদসীমার ১৩.১৫ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে মঙ্গলবার রাত ৯টায় বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপরে ছিল। নদীর এই অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনো পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।